দিল্লি ডুবে গেছে। এটা সেই দিল্লি যে দিল্লিতে আজকাল থেকে কয়েকদিন আগে প্রায় ৫০-৫৫ ডিগ্রি সেলসিয়াস গরম পড়ছিল। এটা সেই দিল্লি যে দিল্লিতে শীতের দিনে ঠিক মতো মানুষ শ্বাস নিতে পারে না বিকজ অফ এত পরিমাণ ধোঁয়া থাকে। এটা সেই দিল্লি যে দিল্লিতে ওয়াটার পিউরিফায়ারের সাথে সাথে এয়ার পিউরিফায়ার চালাতে হয়, না হলে আপনি শ্বাস নিতে পারবেন না। এবং এই সব কিছু দায়ী কে জানেন? আমি, আপনি, আপনারা সবাই, আমরা সবাই, ইভেন গভর্নমেন্টও। এবার দেখেন, কিছুদিন আগে ঘটনা হয়েছিল কি যে ব্যাঙ্গালোরের জল শুকিয়ে গিয়েছিল, জলের জন্য তাহি হয়ে গিয়েছিল। এখন দিল্লির অবস্থা এইরকম। সিম্পল কথা হলো যে কংক্রিটের থেকে মাটি তাড়াতাড়ি গরম হবে এবং ঠান্ডা হবে। ওই জায়গা থেকে মাটি থেকেও জল তাড়াতাড়ি গরম এবং ঠান্ডা হবে, এবং জল যখন গরম হবে বাষ্পীভূত হবে এবং সেই পরিমাণে বৃষ্টি হবে। এখন সিম্পল সায়েন্সটা এখানেও কাজ করেছে। ৫০ ডিগ্রি সেলসিয়াস ছিল, ৫৫ ডিগ্রি সেলসিয়াস ছিল, তখন জল অতিরিক্ত গরম হয়েছে এবং বাষ্পীভূত হয়েছে, জলচক্র কাম করেছে এবং এখনে বৃষ্টি হচ্ছে। এবং এমন অবস্থা দিল্লির যে দিল্লিতে জল ত্রাহিতাহি হয়ে গেছে, মানে ফ্লাড হয়ে গেছে দিল্লিতে। এবং আমরা এখনও ভাবছি না যে ক্লাইমেটের কী অবস্থা করেছি আমরা, সিরিয়াসলি ভাবিই নাই। এখন আপাতত পুরো ওয়ার্ল্ডের ১.৫ ডিগ্রি পৌঁছে গেছে, পুরো ওয়ার্ল্ডের গরমের পরিমাণ ১.৫ ডিগ্রি পৌঁছে গেছে। আর যখন ২ ডিগ্রি পৌঁছে যাবে, আমি আপনার অস্তিত্বই থাকবে না, থাকবেই না, মানে মিসাইল ছুটবে গরমের পরিমাণ যদি বেড়ে যায় ২ ডিগ্রি। এই অবস্থা কি করবেন আপনারা, কি করবেন আমরা? আর এই যে সিনারিওটা যেটা চলছে না এখনে, এটা সেই স্টার্টারের আগের জলটা, খাওয়ার জলটা, স্টার্টারের আগে যখন খাওয়ার জল দেয় কোনো রেস্টুরেন্টে, ওই জলটাই। এখন স্টার্টার বাকি রয়েছে, মেন কোর্স বাকি রয়েছে। এবার আমার প্রশ্নটা হলো, মেন কোর্স থাকতে থাকতে আমরা কি থাকবো? ভেবে নিন একটু। এবং আপনি যদি জানতে চান যে ক্লাইমেট চেঞ্জেস কী জিনিস, তাহলে আপনি কালকে মুভি দেখেছেন হয়তো বা। এবং কালকিতে আপনি দেখবেন যে সিনারিওটা অবস্থা না, সে থেকেও খারাপ অবস্থা হবে ক্লাইমেট চেঞ্জিং হলে। এটাই সিনারিও, এটাই প্রকৃত। দেখেন কি হয়। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।